আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন? দেখুন আমার রান্নাঘরে আমি আজকে মূলো ভাজা করে নেব। এই দেখুন, মূলোটা আমি বসিয়ে দিয়েছি গ্যাসে। এদিকে ভাতটা ফুটছে আমার। বন্ধুরা, এদিকে মূলোতে কি মশলা দিই আপনাদেরকে সেটা শেয়ার করব। বন্ধুরা, মূলোটা শুধু সিদ্ধ করার জন্য আমি দিয়ে দেবো। বন্ধুরা, মুরগ সিদ্ধ করে নেওয়ার জন্য আমি এখানে মশলা দিয়ে দেবো। পরিমাণ মতন হলুদ গুঁড়ো, পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দেবো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। যেরকম ঝাল আপনারা খাবেন সেইভাবে দেবেন বন্ধুরা। আর দিয়ে দেবো এখানে পরিমাণ মতন জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর এখানে দিয়ে দেবো সর্ষের তেল, অল্প করে একটু দিয়ে দিলাম। এটা দিয়ে আমি এখন সেদ্ধ করে নেবো বন্ধুরা। 10 মিনিট সেদ্ধ করে নেওয়ার পর তারপরে এটা কড়াইয়ে ভাজবো। কী করে ভাজি সেটা আপনাদের সাথে শেয়ার করবো বন্ধুরা। আর এদিকে ফ্রিজে আজকে মাংস বের করে রেখেছি। মাংস দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল করব। এই দেখুন বন্ধুরা, তেল গরম হয়ে গেছে। আর সিদ্ধ করা মূলোগুলো দিয়ে দিচ্ছি। মূলোগুলো আস্তে আস্তে করে আঁচ দেবো, দিয়ে ভেজে নেবো লাল করে। এর মধ্যে দিয়ে দেবো একটু জিরে ধনে ভাজা গুঁড়ো করা, আর দিয়ে দেবো চিনি। এই দেখুন বন্ধুরা, এরপরে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা গুঁড়ো করে জিরে ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হালকা একটু চিনি। এইগুলো সব দিয়ে এখন আমি লাল করে মূলোটা ভেজে নেব। আর এইদিকে মাংসটা আমি নিয়েছি, মাংসটা সব দিয়ে আমি মাখিয়ে রেখে দেবো আধা ঘন্টার মতো। দেখুন বন্ধুরা, এখানে আমি মাংসতে দিয়ে দিয়েছি 1 চামচা টক দই, 1 চামচা রসুন পেস্ট, 1 চামচা দিয়ে দিয়েছি আপনার আদা পেস্ট। এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আপনার ধনে গুঁড়ো 1 চামচা, জিরে গুঁড়ো 1 চামচা, লাল লঙ্কা আর আধা চামচা দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আর দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। আমি সব উপকরণ দিয়ে এখন মাখিয়ে নেবো হাতে করে। 10 মিনিট 15 মিনিট লাগবে, 10 থেকে 15 মিনিট লাগবে এমনি করে হাতে মাখিয়ে। গরুর মাংস আলু দিয়ে রান্না করবেন। আলুটাকে ভেজে নিয়ে, আলু ভাজাটা আপনাদেরকে দেখাবো। আলুটাকে ভেজে নিয়ে এরকম করে মাখিয়ে আধা ঘন্টা রেখে দেবেন। দিয়ে তারপর এমনি আমি আজকে কুকারে দেবো না, আজকে সাদা মোটা আমি হাঁড়িতেই রান্না করব। কিন্তু দেখবেন মাংসটা কত সুন্দর গলে যাবে আর আলুটাও গলে যাবে। এবার এই মাংসটা আমি মাখিয়ে এখন আধা ঘন্টা রেস্টে রেখে দেবো বন্ধু। দেখুন মাখানো তো হয়ে গেছে মনে হচ্ছে। আমি এটা এখন আধা ঘন্টা মাখিয়ে রেখে দেবো। দেখুন বন্ধুরা, মূলোটা দেখুন কেমন সুন্দর লাল করে ভাজা হয়েছে। আমি এবার তুলে নেবো। এতেই কড়াই তেল দিয়ে আলুটা ভেজে নেব। মূলোটাই অল্প ভেজেছি, ছেলে অত পছন্দ করে না, আমি একাই খাবো বলে। কড়াইয়ে তেল দিয়ে এবার আমি আলুটা ভেজে নেবো বন্ধুরা। দেখুন আমার মূলো ভাজাটা হয়ে গেছে। দেখুন কত সুন্দর
হয়েছে। ঢেকে রেখে দিই। এই কড়াইয়ে তেল দিয়ে আমি আলুটা ভেজে নেবো বন্ধুরা। এদিকে দেখুন ভাতটা হয়ে গেছে, এবার ঠেকাতে দেবো। এদিকে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এই দেখুন কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, এবার আলুটা ভেজে নেবো। আর এদিকে আমার ভাতটা হয়ে গেছে, ঢাকা দিয়ে দিই। এই দেখুন বন্ধুরা, এখানে আলুটা আমি ভেজে নেবো। তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দেবো। আর দিয়ে দেবো অল্প একটু লবণ। এখন আমি লাল করে আলুটা ভেজে নেবো। দেখুন আস্তে আস্তে ঢেকে ঢেকে লাল করে ভেজে নেবো আলুটা। এদিকে ভাতটা হয়ে গেছে, ঠেকা দিয়ে দিয়েছি। আর এই দেখুন এদিকে মাংসটা, আমি যে মাংসটা ঢেকে রেখেছিলাম, এইদিকে আমি আস্তে আস্তে বসিয়ে দিয়েছি। আজকে কুকারে রান্না করবো না বন্ধুরা, আজকে ডেকচিতেই রান্না করবো। এই দেখুন বন্ধুরা, মাংসটা দেখুন কত সুন্দর হয়ে গেছে। এবারে মাংসটা একটু আমি কষছে, কালারটা দেখুন বন্ধুরা। আজকে আমি একটু করে আমি হাঁড়িতেই মাংস রান্না করেছি। কুকারে রান্না তো অনেকবার খাচ্ছি, আজকে মাংসটা হাঁড়িতে রান্না করে আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। দেখুন ওটা দিয়ে ভালো করে কষে নিচ্ছি। একটা টমেটোকে কেটে দিয়ে দিয়েছি। মাখা মাখা করে হয়ে যাবে যখন কষানো, এখন এই দেখুন কড়াইয়ে গরম জল পানি বসিয়ে দিয়েছি। মাংসতে সবজিতে আমি গরম পানি দিয়ে আপনাদেরকে বলেছি আগে। বেশি করে মাংসতে আর মাছে যদি আপনি গরম পানি দেন, খুব সুন্দর টেস্টটা আসে। আর ঠান্ডা পানি দিলে টেস্টটা নষ্ট হয়ে যায়। আজকে মাংসটা আমি হাতে করে রান্না করেছি ডেকচিতে। মাংসটা কষে নিয়ে আমি গরম পানিটা এর মধ্যে অ্যাড করে দেবো। এখন মাংসের মধ্যে আলুর মধ্যে কেমন সব মশলাগুলো লেগে গেছে বন্ধুরা। দেখুন বন্ধুরা, এর মধ্যে এবার আমি গরম পানিটা অ্যাড করে দিচ্ছি। আপনাদেরকে বললাম আজকে আমি মাংস আলু দিয়ে পাতলা ঝোল বানাবো। যেহেতু আমার ছেলে ঝোলটা পছন্দ করে না, মাংসটা একটু কষা কষাই পছন্দ করে, কিন্তু আমি আজকে পাতলা ঝোলটাই খাবো, এই জন্য আজকে বানিয়েছি। এই দেখুন আলু দিয়ে একটা টমেটোকে কেটে দিয়ে দিয়েছি, মাংস দিয়ে পাতলা ঝোল। দেখুন কত সুন্দর কালার এসছে। আর মাংসটা আলুটা সব নাড়তে নাড়তেই সিদ্ধ হয়ে গেছে। দেখুন এবার এটা হয়ে গেলে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। ঢেকে 10 মিনিট রান্না করে নেব। এই দেখুন বন্ধুরা, মাংস আলু পাতলা ঝোল হয়ে গেছে। এবার গরম মশলার গুঁড়ো দিয়ে আমি নামিয়ে নেব বন্ধুরা। দারুণ টেস্টি হয়েছে পাতলা ঝোল। হালকা তেল মশলা দিয়েছি, মাংস আলুর ঝোল করেছি পাতলা ঝোল। দেখুন বন্ধুরা তো টেস্টি। আমি গ্যাসটা বন্ধ করে দিই, আমার হয়ে গেছে। আমি ঢাকা দিয়ে নামিয়ে নেব।